হ্যালো ভিউয়ার্স, আমি এখন আছি থুকলা পাস মেমোরিয়ালে। এটা একটি কষ্টদায়ক জায়গা অবশ্যই। এ পর্যন্ত মাউন্ট এভারেস্টে উঠে যারা যারা শহীদ হয়েছেন বা মারা গিয়েছেন তাদের স্মরণে এখানে মাইল ফলক তৈরি করা। এবং আপনারা হয়তো অনেকেই জানেন যে 1991 সনে যে মাউন্টেনের হিমালয়ে যে ডিজাস্টার হয়, সেখানে অনেক ক্লাইম্বার মারা যায়। স্পেশালি নামকরা অনেক ক্লাইম্বার ছিল সেখানে। তো তাদের সমাধি ফলক এবং আমাদের বাংলাদেশের যে সজল খালিদ ভাই মারা যায়, তারও এখানে মাইল ফলক আছে। চলেন আমরা গিয়ে দেখে আসি। এবং উনি তুর্কির ছিলেন, টকলার ডলস্টার। তো এখানে হচ্ছে কি প্রতিটা সমাধিস্থলে একটি খুব দুঃখজনক এবং হৃদয়ে গাথে এরকম কিছু কথা লেখা থাকে, যার যার মনের হয়তো শেষ কথাগুলো দিয়ে সাজানো থাকে। আমরা দেখি আরও সামনে। ট্রেভর এরিক ইউএসএ, উনি 22শে জুলাই মারা যায় 2005-এ। আর এই হচ্ছে আমাদের সজল খালেদ ভাইয়ের, এভারেস্ট সজল খালেদ, ফার্স্ট বাংলাদেশি হু ওয়েন্ট টু ইন্টারনাল স্লিপ ইন দি হিমালয়াস, 20 মে 2013। সজল ভাইয়ের ব্যাপারটা হচ্ছে ওনাকে আর নামিয়ে আনা যায়নি। উনি হিমালয় চূড়া জয় করে, বাট উনি নামার সময় উনি মারা যান এবং ওনার বডিটা এখনও হিমালয়ই হারিয়ে আছে, বডিটা পর্যন্ত নামানো যায়নি। পারস ভাই, এই যে স্পট ফিশার, ওই যে কথা আমি বলছিলাম যে 1996, ওটা 96 ছিল। স্কট ফিশার একজন নাম করা ক্লাইম্বার ছিলেন এবং উনি যে এই গ্রুপটাতে প্রায় 20-25 জন মারা যায়, এর মধ্যে স্কট ফিশার একজন ছিলেন। উনি ফ্রান্সের মনে হয়। স্কট ফিশারের মেমোরি। এভি রিয়াওয়াং, নেপাল আর্থকুইকে মারা যাবে। দেখি ফ্রেন্ডস, ফরএভার মিস ইউ। আমি জানি না, মে 2018-তে মারা যায়। দেখেন কত প্রতিটা Himalayan guides in Nepal lost 3 members of family of the Everest avalanche of April 2014. ছবি দেখে মনে হচ্ছে একজন মহিলা, বাট ওনার নাম আমরা দেখতে পাচ্ছি না। কত আপনার মানে মেমোরিয়াল বানানো এখানে ফলক, কারো নামে উৎসর্গ করা।
আমরা আজকে যাব লবুচেতে। আমরা নিচে থেকে প্রায় 2 ঘন্টা ট্র্যাক করে একটি পাহাড় পাড়ি দিই। এখন আমরা এদিক দিয়ে যাবো। এটা হচ্ছে লবুচে পাহাড়, তার নিচেই হচ্ছে লবুচে। আমরা আজকে ওইখানেই থাকবো। হচ্ছে সং ওয়ান বিন, গো টু স্লিপ ফর এভার ইন এভারেস্ট। এভারেস্টে কত মানুষ হারিয়েছে। Always aim high. এটা সম্ভবত নেপালি শিল্পা হবে। Chinese. Second round on channel Chinese. Chinese. Historic program of Bulgaria. Anjali Kurkar, Maharashtra, India. On Mount Everest. 22 মে 2015 মহিলা ইন্ডিয়া থেকে। যাক, ব্যাপারটা আসলে মনটা কেমন হয় সেখানে আসলে। যাই হোক, আমরা এখন যাই এভারেস্টের দিকে। আপাতত এখান থেকে বিদায় নিচ্ছি। বাই। গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে আমাদের 11তম ডে মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্প ট্রেকের। গতকাল রাতে আমরা ছিলাম লবুচেতে। আজকে লবুচে থেকে সকাল 6টায় আমরা বের হলাম গোরাকশেপের উদ্দেশ্যে। গোরাকশেপে গিয়ে আমরা ব্যাগ রেখে এভারেস্টে বেস ক্যাম্পের দিকে যাব। মাইনাস টেম্পারেচার, হাইট, মাথা ব্যথা সব মিলিয়ে অবস্থা বেশি ভালো না আর কি। যাই হোক, এত দূর যখন এসছি আমি দেখাচ্ছি। আমরা আসছি ওদিক থেকে, এখন অনেক মানুষজন আসতেছে। আমরা যে যাব মাউন্টেন পুমরি। আর এই যে একটা পাথর মাটির একটা স্তূপ দেখতে পাচ্ছেন, এটাকে ক্রস করতে হবে। মানুষরা ক্রস করতেছে, দেখছেন। এটা ক্রস করে ওই পারে গেলে আমরা গোরাকশেপকে পাবো। গোরাকশেপ কমপ্লিট করে পর আমরা এভারেস্ট বেস ক্যাম্পে। বেস ক্যাম্পটা ওদিকে আর এভারেস্ট ওই পাশে। দেখতে পাচ্ছেন কুম্বু গ্লেসিয়ার, পৃথিবীর সবচেয়ে উঁচুতে অবস্থিত। আর এভারেস্ট বেস ক্যাম্প হচ্ছে এখানে মাউন্ট পুমরি, কালাপাথর। এটা হচ্ছে কালাপাথর। অনেকে কালকে যারা ছিল তারা ট্যাগ করতেছে।
বর্তমান পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। চো ফাইনালি আমরা আজ গোরক্ষেপে এসে পৌঁছালাম। দেখেন সে গোরক্ষেপ, একদম অবস্থা খারাপ। আমরা 6:30টায় রওনা দিলাম, তখন টেম্পারেচার ছিল বাইরে -2, সূর্য ছিল না, এমন বাজে অবস্থা ছিল আঙ্গুলগুলো। যাই হোক আস্তে আস্তে সূর্য উঠলো, কিন্তু সমস্যা হচ্ছিল পুরো পাথরের ট্রেল, বড় বড় পাথর, ধুলা বালি, বরফের পিস, এমন একটা অবস্থা। এখন মনে হয় 12টা বা 1টা বাজতে পারে, মনে হয় 6-7 ঘন্টা লাগলো আমাদের। গোরক্ষেপ দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে গোরক্ষেপ, আরও হচ্ছে কালাপাথর, আরও হচ্ছে এভারেস্ট, সরি এটা হচ্ছে পুমরি। আর এভারেস্ট তো দেখা যাচ্ছে না, দেখি আর দেখেন কি গ্লেসিয়ার, বরফের নদী যুগে যুগে এইভাবেই বয়ে চলছে। এবং আমাদের পৃথিবীর 25% সুপেয় পানি এই হিমালয় থেকেই আসে, মিষ্টি পানি। আমরা যে পানি খাই, চলুন যাই গোরক্ষেপ, গিয়ে একটু ফ্রেশ হই। কথা বলার মতো এনার্জি নাই। এই এত দিনের মধ্যে আজকে সর্বোচ্চ খারাপ, আমার মাথার 2 পাশে কি ভয়ঙ্কর ব্যথা হচ্ছে। আচ্ছা যাই, গিয়ে পরে আবার কথা হবে। বাই ফ্রম গোরক্ষেপ।